যেসব দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে যাওয়ার পর সেখানকার সরকারি সুবিধা ও সামাজিক সুরক্ষার উপর নির্ভরশীল হয়ে পড়েন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রশাসন। সরকারের চাপ কমাতে ৭৫টি দেশের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করছে যুক্তরাষ্ট্র। আগামী ২১শে জানুয়ারি থেকে এই ভিসা প্রক্রিয়া স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। মার্কিন সংবাদ সংস্থা ফক্স নিউজ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, পররাষ্ট্র দফতর অভিবাসী ভিসা প্রক্রিয়া পুনর্মূল্যায়ন শেষ না করা পর্যন্ত এই কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। এই তালিকায় আছে বাংলাদেশ, পাকিস্তান, সোমালিয়া, রাশিয়া, আফগানিস্তান, ব্রাজিল, ইরান, ইরাক, মিশর, নাইজেরিয়া, থাইল্যান্ড ও ইয়েমেন সহ বহু দেশ। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ এমন পদক্ষেপের কারণ কি? মার্কিন পররাষ্ট্র দপ্তরের এ সংক্রান্ত একটি ঘোষণা পাওয়ার কথা জানিয়েছে ফক্স নিউজ ডিজিটাল। এতে কনসুলার কর্মকর্তাদের বিদ্যমান আইনের আওতায় ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন অনুসারে ২০২৫ সালের নভেম্বর মাস থেকে নতুন ভিসার জন্য স্ক্রিনিং নিয়ম কঠোরভাবে প্রয়োগের নির্দেশ দেওয়া হয়। যাদের ভবিষ্যতে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হওয়ার সম্ভাবনা রয়েছে এমন আবেদনকারীদের ভিসা প্রত্যাখ্যান করতে বলা হয়েছে ওই নির্দেশনায়। এক্ষেত্রে স্বাস্থ্য, বয়স, ইংরেজি ভাষায় দক্ষতা, আর্থিক অবস্থা এবং এমনকি দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হতে পারে এমন বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে। এছাড়া বয়স্ক বা অতিরিক্ত ওজনের আবেদনকারীদের পাশাপাশি অতীতে কোনো সরকারি নগদ সহায়তা নিয়েছেন বা কোনো প্রতিষ্ঠানে আশ্রিত ছিলেন এমন ব্যক্তিদেরও ভিসা প্রত্যাখ্যান করা হতে পারে। কনসুলার কর্মকর্তাদের আবেদনকারীদের অযোগ্য ঘোষণা করার ক্ষমতা দেওয়া হয়েছে নতুন আইনে। ২০১৯ সালে প্রেসিডেন্ট ট্রাম্প এই সংজ্ঞা সম্প্রসারণ করে সরকারি সুবিধাকে এর আওতায় অন্তর্ভুক্ত করেন। এই সম্প্রসারিত নীতির বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ করা হয় এবং এর কিছু অংশ শেষ পর্যন্ত আদালতের নির্দেশে স্থগিত হয়। যুক্তরাষ্ট্রের জরিপ প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের ২০২৫ সালের প্রতিবেদন অনুযায়ী গত ২ দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি জনগোষ্ঠীর সংখ্যা অভাবনীয় হারে বেড়েছে। ২০০০ সালে যেখানে বাংলাদেশের সংখ্যা ছিল মাত্র ৪০,০০০, ২০২৩ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২,৭০,০০০-এ। অর্থাৎ ২ দশকে জনসংখ্যা বেড়েছে ৫৬৯%। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি সরকারি সুবিধা গ্রহণ করে থাকে বাংলাদেশি প্রবাসীরা। শারমিন স্বপ্না, ৭১।